আমি 7 মাসের মতো ডিএমপিতে ট্রাফিক বিভাগে কাজ করে এসেছি। আপনারা যারা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন, আমি সরজমিনে এই বিষয়গুলো দেখব এবং আমার যেহেতু এই বিষয়ে কিছুটা নলেজ আমি ইতিমধ্যে প্র্যাকটিক্যাল আমি পেয়েছি, তো আমার এই নলেজটাকে আমি এই ক্ষেত্রে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ শহরে বা চাঁপাইনবাবগঞ্জের জন্য আমি কাজে লাগাবো। আমি আশা করি আপনাদের যে যানজট সহ যে কথাগুলো বলেছেন সেই বিষয়ে আমি উন্নতি করতে পারব। তো আজকে আমার প্রথম দিন আপনাদের সামনে পরিচিত হলাম। উদ্দেশ্য আমরা একসাথে কাজ করব। সাংবাদিক, পুলিশ দেশের সবচেয়ে চ্যালেঞ্জিং দুটি পেশা। পুলিশও যেমন চ্যালেঞ্জিং পেশা, আপনারাও আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে এই যে সন্ত্রাসীর বিরুদ্ধে লেখেন, মাদকের বিরুদ্ধে লেখেন, চোরাচালানের বিরুদ্ধে লেখেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা। তো আমরা উভয়ই যেহেতু সমাজকে পরিবর্তনের জন্য কাজ করি, সমাজকে সুন্দর এবং সুষ্ঠু করার জন্য কাজ করি, তো আমরা পরস্পরের সহযোগী হিসাবে কাজ করতে চাই। আপনাদের মতামত, তথ্য পেলে আমি কথা দিচ্ছি সেই ব্যাপারে আমি সর্বোচ্চভাবে আমার পুলিশিংটাকে নিয়োগ করব। আপনারা যেটা তথ্যের কথা বলেছেন, আসলে আমি নতুন যে কোনো জায়গায় যোগদান করার পর আপনারা জানেন যে আমাদের বেশ কিছু দাপ্তরিক কাজ থাকে, পরিচিতি সহ বেশ কিছু দাপ্তরিক কাজ থাকে। গতকালকেও এরকম একটি কাজে আমি রাজশাহীতে যে রেঞ্জ ডিআইজি স্যারের সাথে মিটিংয়ে ছিলাম এবং স্যারের সাথে কালকে আমার প্রথম আনুষ্ঠানিকভাবে এখানে যোগদানের পর পরিচয়। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমার এই চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশের পক্ষ থেকে মুখপাত্র হিসাবে আপনাদের সাথে করেসপন্ডেন্ট করার জন্য আমাদের যে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম, সে মুখপাত্র হিসাবে কাজ করবে। আপনারা তার সাথে যোগাযোগ করবেন। তারপরেও যদি মনে করেন যে কোনো বিষয়ে আমার সাথে ওই বিষয়ে আরো ক্লারিফাই হওয়ার প্রয়োজন, আপনারা আমাকে ফোন করবেন। আমি প্রথম কয়েকদিন একটু তো আমার সময় লাগছে, যেহেতু অনেক বিষয় আমি বললাম, যে তো এইটাকে কাটিয়ে উঠতে 1 সপ্তাহের ব্যাপার। এরপরে আমি আরো অ্যাটেনশন দিতে পারবো, আপনাদের প্রতি আরো বেশি অ্যাটেনশন দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা কষ্ট করে সবাই এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য, এবং আপনারা এই যে সহযোগিতার মনোভাব অব্যাহত রাখবেন, এটা আমার প্রত্যাশা। সবাইকে অনুরোধ।